আপনারা তো গণভোটের দাবি করছেন যে আল্লাহর বিধান চাই, এটা যদি বাংলাদেশ ব্যাপী জিতে যায়, যে গণভোট আল্লাহর বিধান চাই এটা যদি জিতে যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কার্যক্রম কি হবে? আগে এই কথার মধ্যে আনেন না যে গণভোটটা এই কথার উপরে হোক যে আল্লাহর হুকুম বিধান চাই কি চাই না, এই কথার মধ্যে আসে কিনা দেখেন না। যখনই এই সিদ্ধান্ত হয়ে যাবে, এ দেশের অধিকাংশ লোক চাচ্ছে রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর বিধান। গণভোট হয়ে যাওয়ার মানে কি? রেফারেন্ডাম বলে, জনমত, গণমত। গণমত যেদিকে রায় দিবে সেটাই তো হওয়ার কথা। বাস্তবে কি এখন দুনিয়া জোড়া কি এটা হচ্ছে নাকি? জনগণ যা চায় তাই কি হচ্ছে নাকি? না, গুটি কয়েক লোক যা চায় তাই হচ্ছে। এটাকে আমরা বলতে পারি এলিটিজম আর কি, এলিট শ্রেণী যা চায়। এখানে রাজনৈতিক এলিট, এখানে অর্থনৈতিক এলিট, এখানে সামরিক বেসামরিক এলিট, আমলাতান্ত্রিক এলিট, এগুলা কোটি কোটি জনতা তো জনতা, জনতা এরা গণতান্ত্রিকদের চোখে একটা ভোটার আর কিছু না। আর যারা ওই কর্পোরেট ব্যবসা করে, বাণিজ্য করে, পণ্য উৎপাদন করে, ওদের দৃষ্টিতে এগুলো হলো কনজিউমার, ভোক্তা। ওদের হিসাব করে কত টন মাল লাগবে, কত লক্ষ টন লাগবে, কি কি আইটেম উৎপাদন করলে বাজারে ভালো চলবে, কনজিউমার। আর আমাদের আলেম ওলামাদের দৃষ্টিতে এনারা সব ধর্মপ্রাণ মুসলমান। আসলে সত্যিকার অর্থে যেদিন এ ধরনের কোনো গণরায়, গণমত, গণভোট হবে যে বাংলাদেশে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, কিভাবে তখন হবে সেটা রূপরেখা তো আল্লাহ আমাদেরকে দিয়ে তৈরি করিয়েছেন। আমরা তো আর এটা দিয়ে হবে না, বই দিয়ে হবে না, কেবল পুস্তক দিয়ে হবে না, এটা কিন্তু ভুললে চলবে না। রাসূলুল্লাহ পুস্তক দিয়েই সবকিছু করে ফেলেননি। তিনি একটা উম্মাহ তৈরি করেছেন, একটা জাতি তৈরি করেছেন, উম্মতে মুহাম্মদী যাদেরকে বলা হয়। ওই আরব সমাজের মানুষগুলা থেকেই ওদেরকে বের করে এনেছেন। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুল লিন-নাস, মানে খারিজ করা হয়েছে এই মানুষগুলো থেকে, আলাদা করে বাছাই করে করে আলাদা করা হয়েছে। এই মানুষগুলাকে নিয়ে 5 দফার একটা ছাঁচে ফেলে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদের প্রেরণা এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মানবতা বোধ, অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা, মানবাধিকারের সম্পর্কে জ্ঞান, সাহসিকতা, জাতির কল্যাণে জানমাল দিয়ে দেওয়ার প্রবণতা, এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা দূর করা হয়েছে। এই শৃঙ্খলা, ঐক্য শিক্ষা দেওয়ার পর এই জাতিটা তখন উম্মাহ হয়েছে, উম্মার নেতা রাসূলুল্লাহ। তখন পর্যায়ক্রমে ন্যায় বিচার প্রতিষ্ঠা তারা করতে পেরেছেন। এরা গভর্নর হয়েছেন, গরিবানা হালতে ছিলেন, কোনোদিন মানুষের উপর জুলুম করেননি। খলিফা হয়েছেন, গাছের নিচে ঘুমিয়েছেন। ওই জেরুজালেম হস্তান্তর করবে, তার সেনাবাহিনী কত বড় সেনাবাহিনী, প্রেসিডেন্ট যাচ্ছেন, দাস চাকর আর কি, অর্থাৎ সেবক, ওনাকে উটের পিঠে বসাইছেন যে আমি তোমার উট টেনে নিয়ে যাব। পুরো অর্ধ জাহানের তৎকালীন জানা পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার এই অবস্থা হয়েছে। ওই আরেকজন প্রসব বেদনায় কান্না করছিলেন, যন্ত্রণায় চিৎকার করছিলেন, নিজের স্ত্রী মানে প্রেসিডেন্টের স্ত্রী ওনাকে নিয়ে দায়ের কাজ করাইছেন, যাই ওনাকে হেল্প করো। এই যে ব্যাপারটা, আরেকজন কষ্ট পাচ্ছেন, নিজে যায় আটার বস্তা দিয়ে তার ঘরের মানে খাবারের ব্যবস্থা করেছেন। তাহলে মানুষকে তৈরি করতে হবে। আপনি কেবল গণভোটে জনগণ ইসলাম চায়, ভালো কথা, ইসলামটা কে কায়েম করবে? প্রথম কথা হলো ইসলামটা তো থাকতে হবে, সেই প্রকৃত ইসলাম। এখন এনাদের কাছে যে ইসলাম এটা তো নাই, এই মোল্লা মুন্সির কাছে তো সেই ইসলামটা নাই। 1 2 কারা করবে সেটা, এটা বুঝতে হবে তো। যারা 2 টাকার জন্য ইমান বিক্রি করে দেয়, আগে টাকা পরিশোধ না করলে ওয়াজের মঞ্চে যায় না, 10 টাকা বেতন কম দিলে ইমামতি করে না, মাদ্রাসার কথা আমি নাই বললাম। আর যারা ধর্মীয় দলগুলো যেগুলো রাজনীতি করে তাদের চরিত্র দেখেন না, মিথ্যা, ছলনা, প্রতারণার কোনো কমতি নাই কোনো দিক দিয়া। তো কাজেই জনগণ ইসলাম চাই বললে তো হবে না, ইসলাম তো লাগবে, সেই প্রকৃত ইসলাম। এবং এটা কার্যকরী করার জন্য যে জাতি দরকার, উম্মাহ, সেই মোমেনের চরিত্র, মোমেন জাতি ওর তো লাগবে। এখন এনারা আপনারা মনে করছেন লম্বা দাড়ি আর মাদ্রাসা পড়লেই মোমেন হয়ে গেছে। কোরআন কি সেটা বলে? মোমেনের বৈশিষ্ট্যের মধ্যে, মোমেনের চরিত্রের মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি যদি দেখাইতে পারেন কেউ, আমি তওবা করব। সোজা কথা, প্রথমে মোমেনের সংজ্ঞা লাগবে, সংজ্ঞা, ডেফিনিশন।
আল্লাহ রাসূলের প্রতি ঈমান, নো কম্প্রোমাইজ। শিরিক কুফর করা যাবে না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জিহাদ। জানমাল দিয়ে দিতে হবে, প্রথম কোয়ালিটি দিয়ে দিতে হবে আপনি আল্লাহর রাস্তা, জাতির কল্যাণে। নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। তারপর এই যে এইভাবে একটার পর একটা আপনি বলে যান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দিনের কোনো বিনিময় নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, এগুলি মিলান আমাদের ধর্মীয় নেতাদের সঙ্গে মিলান, মিলবে না। তো তাহলে মানুষ যদি রাষ্ট্রীয় জীবনে ইসলাম চাইলে কেবল হবে না, ইসলামটা তো লাগবে। আমরা ধরেন করোনা আক্রান্ত সারা দেশের মানুষ, এখন করোনা ভালো হওয়ার জন্য যেই 1 নাম্বার ভ্যাকসিন, ঔষধ, ওটা লাগবে তো, সেটাই তো নাই এদের কাছে। এবং সেই ওষুধটা দেওয়ার মতো ডাক্তার লাগবে তো, মাত্রা বুঝে, ওই বৈশিষ্ট্য, ওই চরিত্র লাগবে। তো আমার কথা হলো, আল্লাহর হুকুম যদি জাতি চায়, কেবল চাইলে হবে না, সেই হুকুম বিধানের একটা রূপরেখা লাগবে, এবং সেটা কার্যকরী করার জন্য একটা জাতি লাগবে, একটা বাহিনী লাগবে, যারা না খেয়ে থাকবে তবু মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, জাতির সম্পদ পাচার করবে না, তারা স্বজনপ্রীতি করবে না, ঘুষ প্রশ্নই আসে না, সুদ প্রশ্নই আসে না, জাতিকে ফেলে পালিয়ে যাবে না, নিজের স্বার্থে মিথ্যা বলবে না। এরকম চরিত্রবান লোক আগে তৈরি করেন, তারপরে দেখবেন অটোমেটিক্যালি দিন হয়ে গেছে।